জ্ঞানগুলো সব ছেলেকে দিচ্ছে। আর আমাদের যদি এমন বাবা থাকতো, আমার দশা কি এই হতো? আমাদের বাবা মা খালি বলছে ভালো করে নম্বর তুলতে হবে, এই গ্রামের মধ্যে তোকে শ্রেষ্ঠ হতে হবে, খবরের কাগজে তোর নাম উঠবে, 2 হাতে রোজগার করবি, ধর্ম টর্ম বাদ দে। এই আমরা বাবা পেয়েছি, এই আমরা মা পেয়েছি। শুধু টাকা রোজগারের যন্ত্র হতে হবে, মানুষ হতে হবে এ কথা বলেনি। হ্যাঁ, তুই রকে বসে সিগারেট খা, তুই গাঁজা খা, তুই সুরাপান কর, হ্যাঁ, কিন্তু তুই নম্বর তোল আর টাকা দাও, কোনো সমস্যা নেই। আমাদের আশ্রম আছে তো গুরুদেবের, তো সেই গুরুদেবের আশ্রমে যদি কোনো ছেলে মেয়েরা আকৃষ্ট হয়ে যায়, তাদেরকে মারতে মারতে টেনে নিয়ে যায়। কেন? এই করলে খেতে পাবি, ধর্ম ধর্ম করে খেতে পাবি, হ্যাঁ, টাকা রোজগার করতে হবে, চল। ভক্তমণ্ডলী মায়েরা, এই হচ্ছে বিরোধী তত্ত্ব, যা শুনতে হবে আর জানতে হবে। যার মা ভালো তার ছা ভালো। আজকে হ্যাঁ আমরা হাসি কেন বলুন তো? যখন জায়গায় জায়গায় কীর্তনে যাচ্ছি, মা বাবারা কাঁদছে, বাবা একটু কীর্তনে বলবেন, আমার ছেলে মানুষ হলো না। আমি বলি, মা গো, আপনি মানুষ হয়েছে? হ্যাঁ, আপনি জীবনে প্রণাম করেন না আপনার শাশুড়িকে, শ্বশুরকে, আপনার নিজের বাবা মাকে প্রণাম করেন না, তা আপনি আজকে মা হয়ে ছেলের কর্তব্য খুঁজছেন। আপনিও তো মেয়ে, আপনি আপনারটা করেছিলেন, করেন। দেখেন, একটা উচ্চ মাধ্যমিকে ছেলে পরীক্ষা দিয়ে বাড়ি ঢুকলো, বাবার পায়ে পা লেগে গেল, নমস্কারও করলো না, সরিও বললো না, চলে গেল। বাবা কেঁদে কেঁদে বলছে, জায়গা জমি বিক্রি করে তোকে লেখাপড়া শিখাচ্ছি, তা তুই এই কাজ করলি, পায়ে পা লেগে গেল, একটা নমস্কার করলি না। সেই ছেলে তখন বলছে, বাবা পরশুদিন দেখলাম তোমার পা ঠাকমার পায়ে লেগে গেল। ঠাকমা বুঝেন তো? ঠাকমা, হ্যাঁ, এই তো ঠিক বুঝেছেন। হ্যাঁ, তাহলে তার পায়ে পা লেগে গেল, তা আপনি প্রণাম করেছিলেন? এইবার কোন স্কুলে পড়াবেন, কোন কলেজে পড়াবেন? কলেজ তো আসলে সংসার, আপনি তো প্রিন্সিপাল। আপনি নিজেরই আচরণ নেই, আপনি নিজেই নিজের মাকে প্রণাম করেন না। আজকে আপনি মা হয়ে ছেলের প্রণাম করছেন। কীর্তন শুনতে হবে, বদলে যাবে, না হলে কীর্তন কেন? মহাপ্রভু তো বদলাতে এসেছেন। হ্যাঁ, শুনতে হবে, শুনলে তো বদলাবে। যদি না শুনেন, আপনি জানবেন কোথার থেকে প্রণামটা কি জিনিস? তাহলে 3টে জিনিস দিয়ে প্রণাম করতে হয়। খোকা, যেটা বলার জন্য বলা, আগামীকাল ভোরবেলা আমি তোমার মাকে নিয়ে কাশীধাম যাব, কারণ বৈষ্ণব হচ্ছে ভোলানাথ। জীবনে তাকে একটা প্রণাম না দিলে কৃষ্ণ ভক্তি হবে না। তাই যাচ্ছি তোমার মাকে নিয়ে। তোমাকে শুধু আমার একটাই বলা, জীবনে আমি যা রোজগার করেছি সব তোমাকে দিয়ে দিয়েছি। আমি তোমাকে অর্থ চাইছি না, শুধু বলছি কেউ তীর্থে গেলে কিছু অর্থ দিতে হয়। জানো না কেন দিতে হয়? যারা দেয় তারাও জানে না। কারণ আমরা তীর্থে যেতে পারি না। আমি অর্থ দিয়ে যদি তাকে তীর্থে এগিয়ে দিতে পারি, তাহলে ওই অর্থটা তীর্থের সেবা হবে, আমি বাড়িতে বসে সেই সেবার ফল। খোকা, যদি তোমার ভালো লাগে কিছু দিও, তোমার জন্য, আমার জন্য না। আমি পায়ে হেঁটে যাব, আমি কাশীধাম পায়ে হেঁটে যাব। এই জায়গাটা হচ্ছে মহারাষ্ট্র, ভারতের দক্ষিণ দিক, আর কাশীধাম আছে উত্তর দিকে। এই আমি পায়ে হেঁটে যাব, এই হরিনাম গাইতে গাইতে তোমার মাকে নিয়ে আমি পায়ে হেঁটে যাব। কিন্তু আমি আমার জন্য টাকা পয়সা চাচ্ছি না। তোমার যদি কল্যাণের জন্য কিছু দিতে পারো তাহলে দিও। কারণ অর্থ উপার্জন করা হয় সৎ পথে ব্যয় করার জন্য। মানুষ রোগে ভোগে, কেন? ভোগী হচ্ছে আর রোগী হচ্ছে। ভগবানের ভোগ লাগায় না, সাধুগুরুর সেবা দেয় না, সৎ কাজে লাগায় না। তাই অর্থের দ্বারা যেরকম মানুষ বিষ খেয়ে মরে, মানুষ তেমনি রোজগার করে অসৎ পথে ব্যয় করে মরছে। এই জন্য তোমাকে আমার নিবেদন,
তুমি যদি পারো আমাকে দিও, তবে আমি ভোর 4টায় বেরোবো। দেবে? আগে বাবা কি বলবো, আপনার বৌমার সঙ্গে একটু আলোচনা করে। বাবা বলে যা সারা রাত্রি গুরুর সঙ্গে আলোচনা কর, তবে ভোর ভোর উঠবি রে খোকা। আমি কিন্তু ভোরবেলায় বেরোবো, যেখানেই যেতে হয় সকালবেলায় যেতে হয়, সন্ধেবেলা বেরোতে নাই। ধর্মপথে নামতে গেলে যৌবন কালেই বেরোতে হয়, বৃদ্ধ হলে খানায় পড়ে যাবে, কাঁটা বনে জায়গায় পৌঁছাবে। কেমন? প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারে গোড়া নাচিরা বেড়াই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারে গোড়া নাচিরা বেড়াই রে। ওনা প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কার গোড়া নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কার গোড়া নাচিরা বেড়াই রে। অগো জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলো প্রেম দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলো প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলায় রে। ঘরে ঘরে হরি নাম বিলায় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারে গোড়া নাচিরা বেড়াই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কার গোড়া নাচিরা বেড়াই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কার গোড়া নাচিয়া বেড়ায় রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারি গোড়া নাচিরা বেড়াই রে। ওনা প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কার গোড়া নাচিয়া বেড়ায় রে। বলো রাধা মদন গোপাল কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। আগো পুণ্ডরিকের মা, তুমি তৈরি হলে? হ্যাঁ স্বামী আমি রেডি। খোকা? হ্যাঁ বাবা। তা কি হলো, গত রাত্রে বললাম, তা তুমি কিছু পয়সা করি দেবে? না বাবা। হ্যাঁ আগে না, আপনার বৌমা না বলেছে। তা ঠিক আছে, লাগবে না। তোমার কাছে তোমার গুরু হলো তোমার স্ত্রী, ঠিক আছে লাগবে না। কিন্তু যাওয়ার আগে একটু জেনে যাই, আর হয়তো ফিরবো না, কারণ আমাদের যা অবস্থা হয়তো রাস্তাতেই শেষ হতে পারে। তা খোকা কেন দেবে না? আগে আপনার বৌমা বলছেন তিনিও, মানে আমরাও তীর্থে যাব। হ্যাঁ কি বলছিস রে খোকা, তীর্থে যাবি তোরাও? তো বেশ, তো বললেই তো পারিস, তাহলে একটা গাড়ি করে তোর মা আমি আর বৌমাকে নিয়ে 4 জনে বেরিয়ে পড়ি। না না মানে আগে আপনার বৌমা বলে দিয়েছে ও তো অল্প বয়স। কে অল্প বয়স? চরণটা একটু নরম, তো এই জন্য সে হাঁটতে পারবে না। এই জন্য গাড়ি করে যাব আমরা দুজনে, আপনি মাকে নিয়ে হেঁটে চলে যান। বাহ বাহ বাহ। আর ঠিক আছে, কোই বাত নেই খোকা, ভগবান মঙ্গল করুক, ভগবান তোমাদের মঙ্গল করুক। বৌমা অল্প বয়স, সে কি হাঁটতে পারবে? ঠিকই করেছো বাবা, গাড়ি করে এসো, আমি তোমার মাকে নিয়ে ভগবানের নাম করতে করতে এগিয়ে যাই। ভক্তমণ্ডলী মায়েরা, এই লীলার মধ্য দিয়ে
আমরা জীবনকে খুঁজে পাবো আমরা কি করছি। বাবা মা হরিনাম করতে করতে, পায়ে হাঁটতে হাঁটতে, চোখের জল ফেলতে ফেলতে, কখনো পায়ে রক্ত পড়ে, কখনো কাঁটা ফোটে, কখনো মা আছাড় খেয়ে পড়ে যায়। স্বামী তাকে পাঁজা কলা করে তুলে বলে, পণ্ডরিকের মা, এই পথ তো এত সোজা নয়, এই যে কণ্ঠকীর্ণ, আরামে হয় না, বেরামে হয় না। কত কাঁটা বিঁধবে, কত ব্যথা লাগবে, কত চোখের জল আসবে। চোখের জল না হলে ময়লা ধোবে কি করে? যে সোনায় খাদ থাকে তাকে যেমন আগুন দিয়ে পোড়ানো হয় তবে খাঁটি হয়, ভগবান তেমনি তার ভক্তকে দুঃখ দিয়ে, জ্বালা দিয়ে, বিপদ দিয়ে, কষ্ট দিয়ে তাকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে তোলে। এটাই পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আহা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাবো গাবো কৃষ্ণ নাম, গৌর হরি হরি বল। নাম, কৃষ্ণ নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাবো গাবো কৃষ্ণ নাম, হরি নাম। কৃষ্ণ নাম। বলো শঙ্কর ভগবান কি, বলো গিরধারী লাল কি। এখন ভক্তমন্ডলী মায়েরা দুটো দিক দাঁড়ালো, একদিকে গাড়ি করে যাচ্ছে আর একদিকে পায়ে হেঁটে যাচ্ছে। কোনটা ভালো? গাড়ি করে নয়। আচ্ছা যাক, দেখা যাক কি হলো। ওরা পায়ে হেঁটে যাচ্ছে হরিনাম গাইতে গাইতে, এদিকে কি হচ্ছে দেখুন। ধরো না, কাঁচাটা ধরো। কুচটা, এই যে কথা আছে না, কাছের লোক, কাছের লোক, হ্যাঁ, ঘরের ভাত পরে খেয়ে যায়, আমি তো রইলাম ভুখা। ঘরের কাঠ উইয়ে খেয়ে যায় বড়ি বুড়ি, তবু জঙ্গলে কাঠ কুড়োতে যায়। এ দেখবেন বিরাট জায়গা জমি পড়ে আছে, চাষবাস কোথাও করে না, তবু বুড়া বুড়িরা দেখবেন সীমানায় ঘুরঘুর করবে। সীমানার কাছে জেগে বসে আছে, এটা আমাদের জায়গা,
খালি বেড়া দিচ্ছে, কত জায়গায় এমনি পড়ে আছে। ঘরের কাঠ উইয়ে খেয়ে যায়, তবু বুড়ি জঙ্গলে শান্তি কি আর পাবি রে? শান্তি তো ভেতরে, বাইরে নয়। একটা মেয়ে চিন্তা করে কবে পুরুষ পাবো, আমার বিয়ে হবে, সেদিন মনের আশা পূর্ণ হবে। অভাগিনী রে, ওই আনন্দ, ওই প্রেম কখনো বাইরে নয়, অন্য কারো কাছে নয়, আলিঙ্গনে নয়, চুম্বনে নয়, আছে তো ভেতর। হরি বল হরি। যা আছে তা বাইরে নয়। এই জন্য সাধুগুরু দীক্ষা দিলে কি বলে? চোখ বন্ধ করে জপ করো। শিষ্য যদি বলে চোখ বন্ধ করবো তো দেখবো কি করে, তাকে বাইরে পাবি কোথা? সে তো ভেতরে আছে। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা বাইরে কখনো নয়, ভেতরে। দেখুন, একজনা ধনী মানুষ বাইরে ব্যবসা করতে যাচ্ছে, আরেকটা চোর জানতে পেরেছে ওর কাছে অনেক টাকা আছে, মোহর আছে, এটা হাতাবে বলে আসতে একটা চোর তার সঙ্গ নিয়েছে। দাদা, আপনি বাণিজ্যে যাবেন, আমিও যাব আপনার সঙ্গে। আসল উদ্দেশ্য হলো মোহর হাতাবে। এই যাচ্ছে, গিয়ে একটা ধর্মশালায় উঠলো। ধর্মশালায় উঠে বলছে, দাদা আজকের রাতটা এখানে কাটিয়ে নাও। দুটো বিছানা হলো। ভক্তমণ্ডলী মায়েরা, একজনা সাধু আর একজনা চোর। চোর কিন্তু বুঝতে দেয় না যে আমি চোর। দুজনেই ঘুমিয়ে পড়লো। এই যে রাত 12টা হলে কারা জাগে? আপনারা তো নয়, চোরেরা জাগে। রাত 12টায় তাদের সকাল হয়। সেই চোর বিছানার পাশে উঠে তার এখানে চাপছে, এখানে চাপছে, বিছানা তুলছে, বালিশ তুলছে। এ বেটা মোহরগুলো কোথায় রাখছে? সকাল হয়ে গেল, মোহর আর খুঁজে পেল না। চুপ করে শুয়ে পড়লো, যেন মনে হলো সে কিছু জানে না, ঘুমোচ্ছে। সকালবেলা উঠে তারই মাথা গড়ায় বসে বসে সেই বণিকটি গুনছে, রাম 2। চোর তখন ভাবে, সারা রাত্রি খুঁজলাম পেলাম না, এ আবার আমাকে শুনিয়ে শুনিয়ে গোনে। ঠিক আছে তুই গোন, আজকের রাত আর পার হবে না। কোথায় রাখবি রাখ। আবার দ্বিতীয় দিন একটা ধর্মশালায় ঘুমিয়ে পড়েছে। চোর আবার উঠে বিছানা তুলছে, বালিশ তুলছে, কোমর টিপছে, বুক টিপছে, কোথাও পাচ্ছে না। আবার সকাল হয়ে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, চোর বলেই তো ভারী মুশকিলে পড়লাম। সকালবেলা গুনে, রাত্রিবেলা খুঁজে পাই না। তো দ্বিতীয় রাত্রি কেটে গেল, মোহর পাওয়া গেল না। ও মায়েরা, তখন চোর বিষণ্ণ বদনে বসে আছে। বণিক বন্ধু বলছে, কি গো মন খারাপ কেন? বলে বাজার মন্দা। মানে তো হাতাতে পারেনি। কেমন? বলে বাজার মন্দা। বলে বাজারেই যাওয়া হয় না, তোর মন্দা পড়ে গেল। বলে তুমি বুঝবে না আমি কোন বাজারে আছি। কি বলে? আসল কথাটা তোমাকে খুলেই বলি, হয়নি যখন আর কি করব। তুমি যেটা ভেবেছো সেটা নয়, আমি একখানা চোর। সে বন্ধু তখন বলে, আমি তো শুরুর দিন থেকে জানি। হ্যাঁ, তুমি জানো যে আমি চোর? বলে হ্যাঁ। বলে তাহলে তুমি আমায় ধরিয়ে দাও না কেন, বলো না কেন? বলে বলার দরকার কি, চোরের দোষ কোথায়? মানুষেরা যদি দরজা খুলে ঘুমিয়ে যায় তো চোরের অসুবিধে কোথায়? তুমি যেটা নেবে সেটা যদি সাবধানে রাখি, তুমি পাবে কেন? বলে তা বাপ তুই রাখিস কোথায়? কেমন রাখিস কথা? বলে কেন বালিশের তলায় 49 বার বালিশ তুলেছে, আর তুমি বলছো বালিশের তলা। সে তখন বলে বালিশ কটা? বলে তোমার একটা আমার একটা। তাহলে বুঝো কোন বালিশের তলায়? বলে কোন বালিশের তলায়? বলে আমি তো প্রতিদিন তুমি যখন বাইরে চলে যাও আমি তখন তোমার বালিশের তলায় ঢুকি। কারণ আমি জানি আমি ঘুমিয়ে গেলে তুমি উঠবে, উঠে আমার বালিশ 50 বার তুলবে, কিন্তু ভুল করেও তোমার বালিশ আমার মোহর থেকে গেল। সকালবেলা উঠে গুনে নিলাম।
চোর তখন বলে তোমার পায়ের ধুলি দাও, এ জন্ম কাটিয়ে দি, পরের জন্মে আবার শুরু করব। তাহলে দেখুন মোহর ছিল কোথায়? নিজের মাথায়, নিজের বালিশের তলা। আর দুটো রাত্রি খুঁজলো কোথায়? লোকের বালিশের তলা। এই মানুষ মনে করে, একটি ছেলে মনে করে বউ আসলে সুখী হব, বউ মনে করলে স্বামী জীবনে আসলে সুখী হব। আদৌ হয়েছে কি? তাহলে এত ডিভোর্স পত্র কেন জমা পড়লো? তাহলে এত ঝগড়াঝাঁটি কোর্টে গিয়ে কেন জমা পড়লো? যদি তাই হতো। আসল তত্ত্ব কেউ জানে না। তুমি নিজেই সুখী, নিজেই দুঃখী। তুমি নিজেই নিজের শত্রু, তুমি নিজেই নিজের বন্ধু। শ্রীমদ্ ভগবদ গীতা। আজকে পূর্ণিমা, গেল একাদশী, মোক্ষদা। এই মোক্ষদা একাদশীতে ভারতবর্ষের মাটিতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়েছিল। এই যে গেল একাদশী, আর সেদিনই গীতা জয়ন্তী, মানে গীতার জন্ম হলো ভারতবর্ষ। আর আমরা অন্ধ থেকে গেলাম, ঘরের ভাত পরে খেয়ে গেল, ঘরের কাঠ উইয়ে খেয়ে গেল, আমরা জঙ্গলে গিয়ে কাঠ করছি। আসল তত্ত্ব কোথায়? এই ভারত পুণ্যভূমি ভারতবর্ষ। এখানে প্রণাম করলে যা পাবে, বিদেশে তপস্যা করেও তাই পাবে না। কারণ এই মাটিতে ভগবানের চরণ ধুলি রয়েছে। মহা মহা পুরুষের জন্ম হয়েছে এই ভারতের মাটিতে। এই আমাদের ঘর, এই আমাদের বাড়ি, আমাদের বাড়ির ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু। জানতাম। আর না হলে কেবল নিজের বালিশ রেখে দিয়ে পরের বালিশ খুঁজে বেড়াবো, কোনোদিন সুখী হতে পারবো না। রাধে রাধে। দেখেন ভক্তমন্ডলী মায়েরা, মা বাবা পায়ে হাঁটতে হাঁটতে চলে গেল। আহা, মহাগুরু মা কাঁদতে কাঁদতে হাঁটছে। এদিকে স্ত্রী নানা ভাবে সেজে, বিলাসবহুল সেজে বলল, গাড়ি ডেকেছো? হ্যাঁ, গাড়ি আনা হয়ে গেছে, তুমি উঠে পড়ো সুদেশ না। ভক্তমন্ডলী মায়েরা, এই গাড়িতে উঠতে গিয়ে একটা বিপত্তি ঘটে গেল। তোমাকে বলি হারিয়ে যায়, তুমি একটু আমার হাত ধরে তুলতে পারো না গাড়িতে? এই গাড়িতে উঠতে গিয়ে আমার জুতো ছিঁড়ে গেল। এখন যে কি করে আমি যাব তাই ভাবছি। ও মায়েরা, জুতো ছিঁড়ে গেল। স্বামী বলছে, এটা নিয়ে মাথায় তুলছো কেন? জুতো ছিঁড়ে গেলে তা কত মুচি তো মোড়ে মোড়ে বসে আছে। হ্যাঁ, আমি চর্মকারের কাছে নিয়ে তোমার জুতো সেলাই করে দেবো, এখন তুমি গাড়িতে ওঠো, চল। ভক্তমন্ডলী মায়েরা, কিছু দূর গাড়ি গেল, তারপরে গিয়ে তেমাতার মোড়ে একটা দোকান দেখতে পেল, ভাঙা ঘরে। একজন বৈষ্ণব, হ্যাঁ, চর্মকার কুলে তার জন্ম, তিলক ভরে আছে ললাট, কণ্ঠে তুলসীর মালা, বদনে মধুর কীর্তন। বলগ বদনে শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা। বলো গো বদনে, শুনো গো শ্রবণে, মধুমাখা হরিনা। একবার বলো গো বদনে, শোনো গো শ্রবণে, জুতো সেলাই করছে আর হরিনাম গাইছে। নামেরই প্রভাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে প্রাণ। বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা। একবার বলো গো বদনে, শোনো গো শ্রবণে, সুধা মাখা হরিনা।
নাম বলব বদনে শুনা গো শ্রাবণে সুদামাতা বলি না। একবারে বলো রে, একবারে বলো রে, একবার বলো রে, উনি একবারে বলো রে, এই সুধা মাখা হরি নাম একবার বলো রে। উনি সুধা মাখা হরি নাম একবার বলো রে। হরি বল হরি বল, হরি বল হরি বল, দুটি বাহু তুলে বল হরি বল হরি বল। দুটি বাহু তুলে বল হরি বল হরি বল, দুটি বাহু তুলে বল হরি বল হরি ওরে বল। দুটি বাহু তুলে বল হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি আরে বল। প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল। কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল। ওরে কেউ তো সঙ্গে যাবে না রে হরি বল হরি বল। হরি নাম যাবে আর তুমি যাবে হরি বল হরি বল। নাম যাবে আর তুমি যাবে হরি বল হরি বল। হরি 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 বল। হরি 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 বল গৌর হরি হরি বল হরি 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 বল হরি বল গৌরি হরি হরি বল গৌর হরি হরি বল। দুটি বাহু তুলে বল হরি বল হরি বল। হরি বল হরি বল ওরে হরি বল হরি হরি বল। বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। দুটি বাহু তুলে বল হরি বল হরি বল। গৌর হরি হরি বল। হরি বল হরি বল দুটি বাহু হরি বল হরি বল আরে হরি বল 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 হরি বল। এখন ভক্তমণ্ডলী মায়েরা, এই জুতো কার ছিঁড়ে গেছে? কার জুতো ছিঁড়ছে? বৌমার সুদেশ না। জুতোটা হাতে নিয়ে পুরুষ মানুষ পুণ্ডরিক গেছে দোকানে। এই যে দাদা, ও ভাইয়া, সে তখন হরি বল হরি বল হরি বল হরি বল। আর যারা হরি বল বলে তাদের ভালো লাগে, আচ্ছা গানটা শেষ হোক, কিন্তু কিছু লোকের জ্বালা উঠে। এই দেখেন আমরা এগুলো তো পাই, এই যে বাইরে যায় না, সে যখন বলছি রাস্তা খুঁজে পাচ্ছি না, জয় নিতাই, জয় নিতাই, আর সে বললো না আমি বলি বাবা জয় নিতাই, বলছে জয় নিতাই। আরে বাবা, রত্নাকর দস্যুকে যখন রাম নাম বলতে বলেছিল সে কি বলতে পেরেছিল? একদিনে হবে রে, এই জন্য তাকে বলেছিল মোরা বল। সে মোরা বলতে পারছে, রাম বলতে পারে। তো তখন গুরুজি বলল তুই মোরা মোরাই বল। তাহলে মোরা মোরা বলতে বলতে বুঝতে পেরেছে একদিনে হবে গো মা। 60 বছর বয়সে আপনি তুলসীর মালা নিয়ে 26 বছরের বৌমাকে জ্বালিয়ে ছাড়ছে। জানেন শ্যামসুন্দর প্রভু, আমার বৌমা তুলসীর মালা পরে না। তার বয়স কত? বলে 26। আপনার কত? 60। কবে পড়েছে? 2 বছর। কি কাণ্ড করেছেন মাগো! আস্তে আস্তে ধাপাও। পিরেক মারা, জানেন তো পিরেক মারে? এরকম পিরেক ধরলো, এরকম দিলে কোথায় যাবে? হাতে পড়বে, হাত ছেঁচে যাবে, হাসপাতালে নিয়ে যেতে। তাহলে কি প্রথমে টুক টুক করে একটু বসিয়ে দিতে হবে, তারপরে তো ঘা সইবে। এইগুলো জেনে যাবে, নালে টক্কর খাবে না, ঝক্কর হয়ে ঘুরে যাবে, মুখ থেতো করে দেবে। এই জন্য সব কিছু তাড়াতাড়ি হয়, এই পথে তাড়াতাড়ি নয়। ধীরে ধীরে চললাম, মানে ধীরে ধীরে চল। বলো রাধা রমন কি, গিরিবরধারী কি। তাহলে বৌমার সে তো আপনাদের চোখের সামনে ভাসছে। দোকানদার জুতো সেলাই করছে আর গান গেয়ে যাচ্ছে। এ তখন বলছে তুমি কি কালা নাকি? কে? বলে আমার জুতোটা সেলাই করে দাও। সে রসিক, তার নাম রুহিদাস। সে জুতো দেখে হেসেই বলছে আজকাল কি ছেলেরা মেয়ের জুতো পরে নাকি? অন্ধ অন্ধ, তুমি একটা অন্ধ। বলে কেন? এটা আমার জুতো নয়,
আমার পায়ে জুতো আছে। বলে তাহলে এটা কার? আপনার গুরুর? বলে না, আমার পত্নীর। আজকাল পত্নীরা স্বামীকে দিয়ে জুতো সেলাই করায়। আয় রে কি দিন এলো রে, স্বামীর জুতো পত্নী মাথায় করে নিয়ে কৃষ্ণ ভক্তি লাভ করে। স্বামীকে নারায়ণ জ্ঞানে সেবা করে এ ভারতবর্ষে মহিষী নারী সাবিত্রী, সতী দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী, এরা জীবনে সতী নামে খ্যাত হলো। আর সেই ভাগ্যবতী মা তোমার হাতে জুতো তুলে দিয়েছে, তুমিও এক দুর্ভাগা। তুমি জানো না রাজা দশরথ কেন মরে গেল? স্ত্রৈণ, যারা গুরুর কথা শোনে না, সাধুর কথা শোনে না, শাস্ত্রের কথা মানে না, কিন্তু স্ত্রীর কথা ফেলে না। রাধে রাধে। এই জন্য দশরথ অকালে মরে গেল। তা তোমার মতো যদি নরাধম পুরুষ জগতে থাকে তাহলে তার আর মরতে দেরি নেই। বলে যাক, আপনাকে জ্ঞান দিতে হবে না, জুতোটা আপনি সেলাই করে দেন। জুতো সেলাই করে দিল, ওই দূরে আমার পত্নী বসে আছে। এখন বলুন পয়সা কত লাগবে? লাগবে না। তুমি আগে বলো তো যাচ্ছ কোথা? কাশীধাম। ওরে বাবা, যান যান, আপনার পয়সা লাগবে না। বল কেন? এটা আমার জীবনের সংকল্প। দেখছেন না আমার বাড়িতে আমার কুঁড়ে ঘর, এ দিনের বেলা সূর্যের আলো পড়ে, রাতের বেলা চাঁদের আলো। বৃষ্টি হলে গাছের তলায় বসতে হয়, কিন্তু আমার জীবনে সংকল্প আছে, আমি কোন বৈষ্ণব সাধু সন্ত কোন মানুষ যদি তীর্থে যায় তার জুতো সারানোর পয়সা আমি নিই না। কারণ আপনি পায়ে দিয়ে, জুতো পায়ে দিয়ে তীর্থে গেলে আপনি যেমন তীর্থের ফল লাভ করবেন, আমিও তেমনি বসে বসে। হরি বল হরি। এই যে কিছু মনে করো না বাবা, একটা কথা বলবো বলবো বলি, এই তো শেষ হয়ে গেল, বলে দিয়ে পালিয়ে যাবো, আর কোনো যায় আসে না। বলি, কথাটা অন্য কিছু নয়। তুমি যখন কাশীধামে যাচ্ছ বাবা, আমার একটা টাকা নিয়ে যাও। একটা টাকা তুমি নিয়ে যাবে, গিয়ে কাশীধামে গঙ্গায় আমার নাম করে একটা ডুব দিয়ে দেবে। বলে আপনি টাকা দিচ্ছেন কেন? দেখো, আমি জীবনে কাশীধাম যেতে পারি না, আশা আছে যাব, তবে মা গঙ্গাকে একটা প্রণাম করার বড় ইচ্ছে, তা পারি না। তা তুমি আমার এই টাকাটা নিয়ে যাও, জলে ফেলবে আর ডুব দিয়ে দেবে, আর কিচ্ছু না। হ্যাঁ, যাও বাবা, নিয়ে যাও, আমার এইটা নাম করে তুমি ডুব দেবে একটা। ভক্তমণ্ডলী মায়েরা এই নিয়ে চলে গেল। এখন তার স্ত্রী বলছে, সুদেশনা দেবী বলছে, এই ছেড়ে দেবো, এই হয়ে গেল, আর 2 মিনিট, এই হয়ে গেল, একটু ঘুমিয়ে পড় না, যাওয়ার সময় ডেকে নেব। কত রকম করে এদের রাখতে হয় জানেন তো। থাকবে, এরা থাক। এরা যে এই বয়সে হরিনাম শুনছে, আমি তো এই বয়সে ঢুকতে পারিনি। কেমন কত ভাগ্য এদের। হ্যাঁ, এদের মা হয়তো চিৎপটাং, মানে ঘুমিয়ে গেছে, কিন্তু এরা জেগে আছে। তাহলে কি হলো? এখন ভক্তমণ্ডলী মায়েরা, এই একটা টাকা তুমি নিয়ে গিয়ে গঙ্গায় দেবে। দেখুন শুধু তত্ত্বগুলো, যে তত্ত্বের মধ্য দিয়ে মানুষ কিভাবে হরিভক্তির পথে এগিয়ে যায়। যাও, নিয়ে যাও। একবারে কাশীধাম পৌঁছে গেল। ওদিকে যে মা বাবা হেঁটে হেঁটে গিয়েছিল না, পায়ে রক্ত বেরোচ্ছে, আছাড় খেয়ে মা পড়ে গেল। বলল, গো তুমি খালি আমাকে হাঁটিয়েই নিয়ে চলছো, আমার কি খিদে লাগে না? আমাকে একটু জল দাও, একটু খেতে দাও, আমি আর পারি না। কমলা, কণ্ঠ হেরি খান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। ফুলে কাঁটা আছে, এই কাঁটা আছে বলে কি কেউ ফুল তোলে না? পদ্মে কাঁটা আছে,
কিন্তু তা বলে কেউ তো থেমে নেই, একটু কাঁটা ফুটবে কিন্তু সুন্দর কমলটা তো তুমি পাবে। কমলা, এ পৃথিবীতে একজনও মানুষ পাওয়া যাবে না যে দুঃখী নয়। এই দুঃখের মধ্য দিয়েই তো সুখকে পেতে হয়। এই ভক্তি রাজ্যে, এই আধ্যাত্মিক পথে তুমি যত কষ্ট করবে তুমি তত এগিয়ে যাবে গোবিন্দের দিকে। কমলা চলো যা এই কথাটা মনে রাখলে জীবনে বিপদ হবে না। তাহলে কি মহাপ্রভু কলিকালের মানুষকে বলেছেন ত্রিনাদপি শুনিছেন। অনেক অনেক সময় আসবে সত্য কথাটা বলবে কিন্তু বলো না, সহ্য করে না, বিনয়ী হও। অনেক যা তুমি শেষ করতে পারবে না, বিনয়ী থাকো। সহিষ্ণু না, সহিষ্ণু না, সহ্য করো। খিদে সহ্য করো, নিদ্রা সহ্য করো, কটু বাক্যকে সহ্য করো। একদিন তুমি মহীয়সী নারী। তাই তোমাকে আমার অনুরোধ থাকলো, খিদে লেগেছে খাবে, কিন্তু আরেকটু কষ্ট করে হেঁটে চলো। কাশী ধামে মা অন্নপূর্ণা আছে, সেখানে কেউ না খেয়ে থাকে না। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। শিবায় নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। গুরু নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ডুম 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 বাজায়। নমঃ শিবায়, নমঃ শিবায়। ডুম 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 বাজায়। নমঃ শিবায়, নমঃ শিবায়। ডুম 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 বাজায়। নমঃ শিবায়, নমঃ শিবায়। বলো ডুম 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 ডুমুরি বাজায়। নমঃ শিবায়, নমঃ শিবায়। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। বলো নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। হরি বল। হরি ওই তো খোকা, ওই তো খোকা কাশী ধাম এসেছে বৌমাকে নিয়ে। খোকা দাঁড়া, ডাকবে না, ওকে দেখো না। ওকে ডাকলেই ও মনে করবে আমার কাছে পয়সা চাচ্ছে। ওকে ডাকবে না, বলে তাহলে খাবো কি? যার দয়ায় আমরা জন্ম নিয়েছি তিনি আমাদের ব্যবস্থা করবে। অনন্যাস চিন্ত অন্তমাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিমুক্তানা যোগক্ষেমং বাহাম্মহ। ধৈর্য রাখো, ধৈর্যেই সব মেলে, অধৈর্য মেলে না। ধৈর্য রাখো, খাবার তুমি খেয়ে শেষ করতে পারবে না। ভক্তমণ্ডলী মায়েরা, বৌমা বলে দিল ছেলেকে, এই দেখো মা ওখানে বসে আছে, তুমি খবরদার মায়ের সঙ্গে দেখা করবে না, এটা দাও ওটা দাও চাইবে, যেতে হবে না, তুমি এখানে এসো। চলে গেল। এমন সময় একটা বুড়ি মা লাঠি ধরে একটা বিরাট শাল পাতায় করে
নানা রকম হালুয়া পরোটা মিষ্টান্ন নিয়ে লুচি পুরি নিয়ে একবার পৌঁছে গেল। আহা, নমঃ শিবায় নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। গুরু নমো শিবায় নমো শিবায় নমো শিবায় নমো শিবায়। ডুম 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 ডুমরু বাজায় নমঃ শিবায় নমঃ শিবায়। বললো ডুম 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 ডুমুরি বাজায় নমঃ শিবায় নমঃ শিবায়। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ। গুরু নমো শিবায় নমো শিবায় নমো শিবায় নমো শিবায়। এই মা, এই রে, এই নে খা। এই তোদের জন্য পাঠিয়ে দিল, তোরা খা। ভক্তমণ্ডলী মায়েরা একটু ধৈর্য ধরলেই দেখলেন তো লুচি পুরি মিষ্টান্ন হালুয়া শেষ নেই, গরম গরম। এই নে খা, পেট ভরে খা। তখনই বলছে কমলার মা, দেখলে তো আজও পর্যন্ত বৃন্দাবনে যেমন রাধারানী কাউকে অনাহারে রাখে না, কাশী ধামে তেমনি মা অন্নপূর্ণা, যার নাম দুর্গা, যার নাম মহামায়া, তিনি কাউকে অনাহারে রাখেন না। খা। হরিনামকারীর বাড়িতে কোলে করে মাথায় করে নিয়ে আসেন ভগবান, চাইতে হয় না। তুমি তোমার কর্তব্যটা পালন করো গুরু কৃপায়, তোমার খাওয়ার শেষ হবে না, খেয়ে শেষ করতে পারবে না। এত দিল অন্নপূর্ণা মা, বুড়িমার রূপ ধারণ করে। দাও দাও দাও। ভক্তমণ্ডলী মায়েরা স্বয়ং অন্নপূর্ণা মা, উনি ভাবলেন আমি পয়সা নিয়ে নিলাম। কি ভক্তমণ্ডলী মায়েরা, এই দেওয়া হলো ভিক্ষা, যা ভগবানের সেবায় আপনাদেরই কাছে আবার ঘুরে আসবে। আগামীকালের নিমন্ত্রণ দিয়ে দিয়েছে না, এই আপনাদেরই অর্থে আপনাদেরই সেবা। গোবিন্দ শুধু উল্টে যাবে। বাড়িতে যেটা আমরা ভাত খেতাম সেটা প্রসাদ হয়ে আমাদের কাছে বলো রাধা গোবিন্দ দেব কি, নিতাই চাঁদ কি। প্রসাদ সেবা হলো কি, প্রসাদ সেবা করলো। ভক্তমণ্ডলী মায়েরা প্রাণ ভরে বলছে ঠাকুরের যে এত কৃপা তো আগে বুঝতে পারি না। এই জন্যই তো বলা হয় ধৈর্যের অপর নাম মিষ্টি, অধৈর্যের অপর নাম তেতো। জীবনে ধৈর্য ধরেছিল তাই যুধিষ্ঠির মহারাজ রাজমুকুট পরল, অধৈর্য হয়ে চুরি করলো, বাটপাড়ি করলো, তাই দুর্যোধন অকালে মরে গেল। রাবণ মরেছিল সীতার চুলে ধরে, কেশ ধরেছিল। হ্যাঁ, আর রাবণ মরে গেল সীতার চুলে ধরে, কংস মরে গেল দেবকী মায়ের চুলে ধরে। এই হতভাগা সংসারে অনেক পুরুষ আছে যারা সামান্য ব্যাপারে ক্রোধ করে নিজের স্ত্রীর কেশে ধরে। ওরা জানে না, লক্ষ্য করে দেখবেন, যারা একবার ক্রোধ ভরে কেশে ধরেছে অকাল মৃত্যু অনিবার্য হয়ে আছে, কেউ আটকাতে পারবে না। এই জন্য হরিনাম শুনতে হবে। আজকের দিনটাই শুধু নয়, ভোগপুর বাজারে বৎসরে একবার হরিবাসর বসলো তা না, প্রতিদিন হরিবাসর তৈরি করতে হবে। সেটা হলো মহাপ্রভুর বাণী মেনে নিজের বাড়িতে। তবে উদ্ধার পাবেন, তবে রক্ষা পাবেন, না হলে কিন্তু কেউ রক্ষা করতে পারবে না।
যত অর্থ থাক, যত আত্মীয় থাক, কোনো বল কাউকে রক্ষা করতে পারবে না, একমাত্র হরি বল। হরি বল, হরি বল। এটা আজকে অনেক মাস্টার, অনেক ডাক্তার, ব্যারিস্টার বুঝতে পেরেছে। মাথা নেড়া করে আজকে অনেক মানুষ, উঁচু পদের মানুষেরা চোখের জলে হরিনাম করছে। আজকে আমার জীবনে আমি অনেক কিছু দেখলাম, যারা অহংকার করে হরিনামকে ঘৃণা করত, আজকে তারা চোখের জলে কাঁদছে। আজকে অনেক কুমারী মেয়েরা তিলক দিয়ে কলেজে যাচ্ছে, ভাবতে পারেন হরিনাম কি জিনিস। আজকের দিনে যে সময়ে যুবক যুবতীর একটা স্টাইল পেয়েছে, মজা দেখাবো, কি সেই সময়ও অনেক যুবক ছেলে যুবতী মেয়েরা তিলক দিয়ে কলেজে যাচ্ছে, হরিনাম গোপালের সেবা করছে। এটা মহাপ্রভুর কৃপা, কারণ তিনি বলেছিলেন একদিন এমন হবে ঘরে ঘরে আমার নাম কীর্তন। হরি বল, হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমি চেষ্টা করি মহাপ্রভুর কথাগুলোকে তুলে ধরি, যাতে আপনারা অন্তত একদিন প্রণাম করতে পারেন। আপনারা যদি বাড়িতে গিয়ে কেউ হাতে তালি দিয়ে কীর্তন করেন, তবে আমার কীর্তন সার্থক হবে। কমিটি আমায় কত দিলেন, কি খাওয়ালেন আপনারা দেখতে পাবেন না, আর ওটা থাকবে না। যেটা থাকবে সেটা হলো এই বাণী থাকবে, যে বাণীর দ্বারা আজকে হাজার হাজার মানুষ উল্টো পথ থেকে সোজা পথে, ভক্তি পথে এবং ভগবানের দিকে যাচ্ছে। এটাই হলো জীবনের আনন্দ। হরি বল, হরি বল। এই বাজার কমিটিরা বছরে একবার হরিবাসর করলে, তাদের মধ্যে অনেকে হয়তো ধুতি পরার সুযোগ পায় না, এত কাজের চাপ। কিন্তু এই বাজারে প্রতি বৎসর হরিনাম শুনে কত মানুষ পদ খুঁজে নিল এই হরিনাম শুনে। কিন্তু কমিটি আপনাদের সেবার কথা ভেবে নানা কাজে ব্যস্ত, তারা হয়তো শুনতে পায় না। কিন্তু এই হরিনামের দ্বারা কত মানুষের কল্যাণ হলো, আর হবে। কোনো কথাটাই মাটিতে পড়বে না, এটাই হচ্ছে নিয়ম। কারো না কারো কানে গিয়ে ঢুকছে, কারো না কারো হৃদয়ে গিয়ে প্রবেশ করছে। রাধে রাধে। দুটো, একটি হচ্ছে মা বাবা সত্যের পথে যাচ্ছে কৃষ্ণ নাম গাইতে গাইতে, আরেকটি অধর্মের পথে যাচ্ছে ছেলে বৌমা। আপনাদের দুটো রাস্তা দেখানো হচ্ছে। যদি কেউ মন দিয়ে শোনে অবশ্য বুঝতে পারবেন কোনটা আমাদের গ্রহণ করা উচিত। দেখেন, বৌমা বলল যাও তুমি স্নান করে নাও। কেন তুমি করবে না? এ মা, কি করে তুমি বলছো গো? ওই যে গঙ্গায় কত মানুষ মল ত্যাগ করে, কত মানুষ মল মূত্র ত্যাগ করে, থুতু ফেলে, কত পচা মোড়া পড়ে আছে। আর তুমি কি ভাবলে আমার স্কিন নষ্ট হয়ে যায়? আমি ওই গঙ্গায় স্নান করব, তুমি গিয়ে মরো, আমি যাচ্ছি না। সুরেশ না, শাস্ত্রে কি বলে জানো? অকাল মৃত্যু হরণ। সাধুর চরণ ধৌত জল মানুষের অকাল মৃত্যু খণ্ডন হয়ে যায়। যার মৃত্যু যোগ ছিল সে অমর বেনে যায়, মৃত্যুঞ্জয় হয়ে যায়, আর নানা ব্যাধি মুক্ত হয়ে যায় এই জল। আর শুনে রাখবে, গঙ্গার জল পবিত্র করে, গঙ্গাকে কেউ অপবিত্র করতে পারে না। সে যতই মোড়া পড়ে থাক, পোঁচা পড়ে থাক, গঙ্গা গঙ্গা। আস্তে আস্তে পুকুরের জল তুলে আনবে, রেখে দেবেন, 5 মাস রেখে দেবেন। 5 মাসের পরে পুকুরের জল দেখবেন তাতে অনেক কীট পতঙ্গ হয়ে গেছে, কীট হয়ে গেছে, পচে গেছে, দুর্গন্ধ হচ্ছে। আর গঙ্গার জল এনে 5 বছর রেখে দেবে, কোনো পোকার জন্ম হবে না। আরেকটা কাছাকাছি আছে, আরেকটা কাছাকাছি আছে জানিয়ে দিই। সেটা হলো কি, পুকুরের জল তুলে এনে কোন সৎ গুরু, সৎ সাধুর চরণ ধৌত করে 5 বছর রেখে দেয়, মাটির পাত্রে রেখে দেয়। ও কোনোদিন নষ্ট হবে না, দুর্গন্ধ হবে না, ওতে কীটের জন্ম হবে না। আজও এই মহিমা বহন করে যাচ্ছে। শুদ্ধ বৈষ্ণব
তার চরণ ধৌত করে জল ঢেকে দেন, অন্ধত্ব দূরীভূত হবে, চোখে চশমা দিতে লাগবে না, ওই জল প্রতিদিন পান করে, অকাল মৃত্যু হরণ হবে। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই জিনিসগুলি আজও পৃথিবীতে বিদ্যমান আছে। বলে রাধারমন কি, গঙ্গা মাইয়া কি। তাহলে তুমি যাবে না, তুমি গিয়ে মরো, ও আমার স্কিন নষ্ট হয়ে যাবে। আমি গাড়িতে বসে আছি, তুমি যাও। স্বামী চলে গেল। ভক্তমণ্ডলী মায়েরা, আগে গঙ্গাকে প্রণাম করতে হয়। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুদেশ্বরী ভগবতী গঙ্গে, মাগ দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, মাগো দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ওই ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ওই দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে। মা জাহ্নবা দেবী কি। ভক্তমণি ডুব দিল। আচ্ছা, 1 টাকা কে যেন দিয়েছিল, কে দিয়েছিল? 1 টাকা মনে রেখেছে? টাকার কথা বললে নাকি অন্য কথা মনে থাকে না? টাকাটা না না, আমি বলতে পারবো না যে আপনারা শুধু টাকাই মনে রাখেন, ভালো লীলা মনে রেখেছে। এর জন্যই আপনাদের চরণে প্রণাম করলেও আমার লাভ হবে। ভালো লাগলো। তাহলে কে টাকা দিয়েছিল? রহিদাস। কত টাকা দিয়েছিল? 100 টাকা। রে আমার ভজ গোবিন্দ রে, কি মনে রেখেছে? 1 টাকা 16 আনা দিয়েছিল। আর সেই 16 আনাতে কিন্তু সেই মা ঠাকুরানের কাছে আছে। ও ডুব দিয়ে এসে বলছে, সুদেশ না, আরে আমার মনে নেই, টাকাটা দাও। কোন টাকা? ওই যে সাধু দিয়েছিল গো, যেখানে জুতো সেলাই করলাম। তোমার কি মাথায় গোবর আছে নাকি? তিনি টাকা দিয়েছেন ঠিকই, কিন্তু জলে কেন ফেলবে? তার চাইতে ভালো দেখে কিছু কিনবা, একটা কিছু কেনা যাবে, তুমি খামাকা জলে ফেলতে যাবে কেন? সুদেশ না, সব জায়গায় বাটপাড়ি করা যায়, সাধুর কাছে চলে না। এই সাধুর যদি কোনো জিনিস কেউ বেশি নেয়, হিসেবের বাইরে নেয়, সেও অনেক মাসুল দিতে হবে, কারণ একে বলা হচ্ছে শাস্ত্রে ব্রহ্মস্ব হরণ। সাধুকে কর্ম করিয়ে দক্ষিণা দিলে না, ব্রহ্মস্ব হরণ। সাধুকে ব্রহ্মবাদী বলা হয়, ব্রাহ্মণকে ব্রহ্মবাদী বলা হয়। সঠিক দক্ষিণা না দিলে আপনি যেটুকু কেটে নিলেন, এই ব্রহ্মস্ব হরণ করলেন। তার মানে যে রোগে ভোগে যন্ত্রণায় কাটবে, এ আর আপনি আটকাতে পারবেন না। এই জন্য ব্রহ্মস্ব হরণ করতে নেই। চোরের মাল চুরি করো, যায় আসেন, কিন্তু সাধুর খাবারে হাত দিও না, এ বাঁচার রাস্তা পাবে না। তা কি করলো সুদেশ না, ওটা তুমি রাখবে না, খেয়ে মরে যাবে, দিয়ে দাও। উনি গঙ্গায় দিতে বলেছেন, আমি দেব। দিয়ে দিল, যাও তুমি মরোগে, দিয়ে দিল। সেই টাকাটা নিয়ে মা গঙ্গাকে বলল, মা আমি তো তোমায় কিছু দিতে পারি না, যাক 2-1 পয়সা দিয়েছি, কিন্তু ওই সাধু আপনাকে দিতে বলেছিল, তাই মা ওনার নামে এই 16 আনা আপনার চরণে দিল। এই দিল, আর গঙ্গা একটা ডুব দিল। আর যেই ডুব দিল, অমনি জলের তলায় গিয়ে একটা জিনিস পেয়ে গেল। কি?
না একটা সোনার বালা কি পেল? এইবার নিশ্চয়ই কাল থেকে আপনারা টাকা ফেলা শুরু করবেন। হ্যাঁ, আর ডুববেন বলে পেলেও পেতে পারি। তবে মাগো, কত লোকে কত টাকা দিচ্ছে, সব জলে যাচ্ছে, কেউ কিচ্ছু পায় না। পেলে দু একটা ঝিনুক টিনুক পায়, কিন্তু সোনা পায় না। কে পেল? না সেই ছেলেটি যেই ডুব দিল অমনি একটা সোনার বালা পেল। সুদেশ না স্বামী, কি হয়েছে? এই দেখো একটা সোনার বালা। ওগো দেখি দেখি আমার হাতে হয় বাকি দেখি। টাকাটা দিতে চাইছিলে না, এখন আবার সোনার বালাটা তুমি পড়বে। কে পেয়েছে? আমার স্বামী। তো স্বামী যদি কিছু কুড়িয়ে পায় কার হবে? আচ্ছা আপনি ঠিক করুন, কাল সকালে বলবো। অনেকে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে না, তো খাতাপত্র দেখবে কোন ধারায় আছে, কোন আইনে আছে, বলুক কে? তো সকলে স্বপ্ন, কেউ চটপট বলে দেয় কার হবে। যে ডুবছে তার, সোজা কথা, যে ডুবেছে তার। আমি মনে করুন এই ধান কাটা চলছে, চলছে তো, তবু এখানে বসে আছে, ধান কাটা চলছে। আমাকে কাজের জন্য নিয়েছেন, আপনাদের বাড়ি গেলাম, তা আমি ধান কাটছি বলে ধান কার? যে কাটছে। হ্যাঁ, এইবার কেস কোন দিকে গেল? যে ডুবছে সোনাটা, আরে যার নাম করে ডুবছে সোনা। আমি যত ধান কাটি সব মালিকের, আমি শুধু মায়না পাবো, ধানের কোনো অধিকার। এ সংসারে আমার আমার করতে না বলছে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সব বাগানের ফুল। এ বাগান যার, ফুল তার। আমি শুধু মালি হয়ে ছেলে মেয়েকে পালন করতে পারি, অধিকার নিতে পারি না। এই জন্য এই সোনার বালা তুমি পাবে না, সেই সাধুকে দেওয়া হবে। এইবার গাড়ি করে ভক্তমন্ডলী মায়েরা, মা বাবা হেঁটে হেঁটে যাচ্ছে, আর এদিকে ছেলে বৌমা গাড়ি করে। যার সোনা তাকে দিতে হবে মনে করে ওই রাস্তা দিয়ে। আর সে সাধু আনন্দ মনে সেই জুতো সেলাই করছে ভাঙা ঘরে, আর গান গাইছে, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কৃষ্ণ, গুরু রাধা কৃষ্ণ জীবনে মদনে গতি নাহি ওই না জীবনে বাবার গতি নাই মো। কালিন্দির ফুলে খেলি কদম বেরোব, ওই না কালিন্দির ফুলে খেলি কদম বেরিব, ওই না কালিন্দির ফুলে খেলি কদম বেরোব, ওই কালিন্দির ফুলে খেলি কদম বেরিব। বলে রতন সিংহাসনে বসাবো দুইজন, ওই না রতন সিংহাসনে বসাবো দুইজন, ওই না রতন সিংহাসনে বসাবো দুইজন, রতন সিংহাসনে বসাবো দুইজন। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, ওই না রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। শ্যাম গড়ি অঙ্গে দেব চন্দনের গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনেরই গন্ধ, চামর ডুলাব তবে হেরি মুখ চান্দ, আরে চামর দুলাব তবে হেরি মুখ চান্দ। এত অত গান গেয়ে যাচ্ছে, এরা স্বামী স্ত্রী ফিরে এলো কাশিধাম থেকে। হরি বল বাবা। কে রে? কারা তোরা? আগে আমাকে চিনতে পারছেন না? যাকে 16 আনা দিলেন,
আচ্ছা আচ্ছা, তা এসো বাবা। তা কি খবর দিয়েছো আমার নাম করে? বলে হ্যাঁ, মা গঙ্গাও আপনাকে একটা জিনিস দিয়েছে। আমার মা দিয়েছে। তা ছেলের জন্য কি দিলেন? এই যে এই সোনার বালা মা দিয়েছে। মা গো, আর কিছু দিলে না? তখন ওই সেই মেয়েটা বলছে যে গাড়িতে বসে আছে, সে তখন বলছে এই আপনারা হচ্ছে ভণ্ড সাধু। এটা কার? আমার স্বামী কুড়িয়ে পেয়েছে। তার জিনিসটা কার হবে? ও তো আমার, কিন্তু আমার স্বামী সরল বলে আপনাকে দিয়ে দিল, আর আপনি নেন। চুপ, তুই ওখানে বসে আছিস কেন? সাধু নিচুতে বসবে, আর মানুষ কোনোদিন ওপরে বসে? এটা শিষ্টাচার। এক আসনে গুরুকে বসাতে নেই। গুরু যে আসনে বসে সেই আসনে বসতে নেই। বৈষ্ণব যে আসনে বসে সেই আসনে বসতে নেই। আর তুই উঁচুতে বসে কথা বলছিস? নেবে কথা বল, সমতায় নেবে কথা বল। এ শিষ্টাচার না হলে সারা জীবন হরি নাম করলেও কিচ্ছু হবে না। ঔষধ যখন খাবি অনুপানও করতে হবে, নিয়ম মেনে চলতে হবে। অনিয়মে খাওয়া দাওয়া করবি, ঔষধ কাজ করবে না। কি বলার আছে বল? এই সোনাটা তো আমার স্বামীর। কি করে হলো? তোর স্বামীও টাকা দিয়ে ডুবেছিল, কি পেলে? পেয়েছি কিছু? মিথ্যে বলবি না। তোর দরকার হয় তুই হাত পাতবি, আমি দেব, কিন্তু তা বলে অন্যায় অধিকার করবি না। এটা নিতে গেলে, এটা পেতে গেলে অনেক অধিকার চাই, অনেক সাধনা করতে হবে। এই মেয়ে, কোনদিন প্রণাম করেছিস? গঙ্গায় গিয়েছিস, তুই গাড়িয়ে বসেছিলি, প্রণাম আপনি জানলেন কি করে? সে কথা থাক। তাই একটা সোনা দিয়েছে, একটা বালা দিয়েছে বাবা? আগে হ্যাঁ, একটা দিয়েছে। দেখলে তো ওই সাধু কিরকম ধান্দাবাজ, আরো একটা চাইছে। না, আমি শুধু বললাম যে আর একটা কোথায়, জোড়াটা কোথায় গেল? বলে তা আপনি জানতেন? জানি বই কি। তাহলে দেখান তো দেখি আর একটা। আপনি কত বড় সাধু হয়ে গেছেন, দেখান। এই মা, সবার সঙ্গে তর্ক কর মা, পেরে উঠবি, জিতে যাবি, কিন্তু সাধুর পেছনে লাগবি না, জায়গা পাবি না, এক্সরেতে উঠবে না, আলট্রাসোনায় রোগ ধরা পড়বে না। এই জন্য দেখিস না মা, কত লোকে রোগ ভোগ নিয়েই মরে গেল। এত বড় বড় ডাক্তার, এত বড় বড় রোগ সেরে গেল, তোর রোগটা সারল না কেন? এ যাবে না, এ অপরাধের রোগ। তাই সাবধান। সাপ নিয়ে খেলা করা, বাঘ নিয়ে খেলা করা, আর সাধু নিয়ে খেলা করা একই জিনিস। তা শোন মা, তুই দেখতে চাস? দেখ, ভেলকি কখনো দেখাই না। এখানে অনেক সাধুরা আছে যারা অনেক কিছু করতে পারে, তবু ওই ভেলকি দেখায় না। জলের উপর দিয়ে হেঁটে চলে গেল, আকাশ পথে হেঁটে চলে গেল, হ্যাঁ, আর টাকা তৈরি করে দেখিয়ে দিল, এসব ভেলকি। এখানে অনেক সাধু আছে যারা হরিনাম কীর্তন করে কলিকাল, তারা অনেক কিছু জানে, কিন্তু লোক দেখাতে চায় না, লুকিয়ে থাকে। আজ তোকে দেখাও, আজ তোকে দেখাও। मेरा मन जो भी है तो चंगा, ये काष्ठ में मिलेगा गंगा। मेरा मन जो भी हो तो चंगा, ये काष्ठ में मिलेगा गंगा। এই যে আমার চামড়া ধোয়া, এই কাঠের কোঠরিতে জল, এই অনেক দিনের পচা জল, হাত ধোয়া, চামড়া ধোয়া, ময়লা জল। আমি যদি মনে করি, আমি যদি ডাকি, তাহলে এই কাষ্ঠের গঙ্গা, এতেই গঙ্গা দেখবি। ও তোরা অত দূরে গিয়ে গঙ্গায় স্নান করলি, আমি এখানে বসে গঙ্গা দেখি। দেখেন, হরিনাম শুনছেন, গয়া, কাশী, বদরিকাশ্রম, বৃন্দাবন যাওয়ার লাগবে না। যে গয়া, কাশী, বদরিকাশ্রম, বৃন্দাবনকে সাধুরাই প্রকাশ করলো, করে না? এই 6 গোসাই জবে, এগুলো জানতে হবে, জানা সকলের, স্মরণ করে নিতে হবে।
এরই জন্যই কীর্তন শুনতে হয়। এই 6 গোসাই যাবে ব্রজে কৈলাবাস, তবে ব্রজে রাধা কৃষ্ণ করিলা প্রকাশ। হরি এই জন্য এই যে আমরা তীর্থে যাই, তীর্থে গিয়ে কি করি? পাপ দিই, পাপ পরিত্যাগ করি, অপরাধ করি। কিন্তু সাধুরা গেলে তীর্থে, তীর্থের পাপ সাধুরা গ্রহণ। হরি একটা কথা এসে গেল বলি, সেটা হলো মা গঙ্গা যখন পৃথিবীতে আসবেন উনি ভীষণ কাঁদছিলেন যে এই পাপের পৃথিবীতে আমি যাব না। প্রভু ভগবান বিষ্ণুর কাছে গেলেন, ভগবান বিষ্ণু বললেন গঙ্গা ভক্ত ভগীরথ ডাকছে, তুমি যাও, পৃথিবীর মানুষ তোমার স্পর্শে তোমার বাতাসে পবিত্র হবে, তুমি যাও। কিন্তু প্রভু মানুষ যে পাপী তাপি বুকে স্নান করবে, এত পাপ আমি রাখবো কোথা? গঙ্গা তাহলে শুনে নাও, তোমার ভয় কেটে যাবে। ঠিকই বলেছো, পাপী তাপি স্নান করলে তাদের পাপ তোমার বুকে আসবে, কিন্তু তোমারও পাপ নেওয়ার লোক আছে। তারা কারা? যারা সাধু। গৌর হরি। তাহলে এটা শুনলে অবাক হতে হবে যে পাপ তাপ গঙ্গা নিচ্ছে, কিন্তু গঙ্গার পাপকে নিচ্ছে সাধু সন্ত। সাধুরা যখন গঙ্গায় স্নান করে গঙ্গার পাপ সাধু নেয়, আর সেই সাধুকে ডিঙিয়ে, সেই সাধুকে নিন্দা করে, সেই সাধুর সমালোচনা করে আমরা গঙ্গায় ডুবতে যাই। এই যে আমাদের আজকে তো অমাবস্যা, সকলে জানে, এই শেষের দিকে ভুল হচ্ছে, বেশি কথা বললে দু একটা ভুল হবে। আজকে পূর্ণিমা না, পূর্ণিমায় বাড়ি বাড়ি কীর্তন হয় না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এই তো ছেড়ে দেবো রে, আন্দোলন করছে, বন্ধ করে দাও। তাহলে কি বৈষ্ণব দেখিয়া যে বা গয়া গঙ্গা যায়, বৈষ্ণব দেখিয়া যে বা গয়া গঙ্গা যায়, বাতাসা বের করুন। ও বৈষ্ণব দেখিয়া যে বা গয়া। আজকে কিছু লোক আমাকে সকাল থেকে ফোন করছে, বলে প্রভু আজ আপনি ভোগপুরে আসবেন না? হলে হ্যাঁ সেরকম তো যাওয়ার কথা না। বলে কি করে যে কি হলো, আজকের দিনেই আপনি যাবেন কেন? বল পূর্ণিমা, এই বাতাসা নিয়ে বসে থাকতে হবে, কখন কীর্তনীয়রা আসবে। আমি বলি আপনি একটু তাদের বলুন না, অনুরোধ করুন না, তাড়াতাড়ি করে দেবে, তাহলে 2 দিক হয়ে যায়। হ্যাঁ বলে তাহলে তাই করব। আমি জানি না তারা আসতে পেরেছে কিনা। তো তাদের কীর্তনে কি হয় দেখবেন, বৈষ্ণবগণ 60 ঘর কীর্তন করে। সে কি পা পা করে চললে হবে? তারা কি করে? বৈষ্ণব দেখিয়া যে বা গয়া গঙ্গা যায়, বৈষ্ণব দেখিয়া যে বা গয়া গঙ্গা যায়, বৈষ্ণব দেখিয়া যে বা গয়া গঙ্গা যায়, ও বৈষ্ণব দেখিয়া যে বা গয়া গঙ্গা যায়। তারপরেরটা তোরা চেপে যে আমি বলি, তৈলক্য তারিণী গঙ্গা ফিরিয়া নাচে। তাই তাহলে কি বৈষ্ণবকে প্রণাম করলেন না, বৈষ্ণবকে সম্মান করলেন না, আপনি গয়া গঙ্গায় গেলেন। গঙ্গা দেবী বলে তুই ভেগে যা, তুই পালা, তুই মহাপাপী। গঙ্গাকে ছেড়ে গঙ্গায় এলি। যারা গঙ্গার পাপ নিতে পারে তারা কারা? বৈষ্ণবগণ। তাদেরকে প্রণাম করলে মহাতীর্থের ফল পাবি। কি ভক্তমন্ডলী মায়েরা, এই জন্য কি হলো বলল, এইখানেই গঙ্গা দেখাও। চোখের জলে চোখ বন্ধ করে রহিদাস বললেন, মা আমি ভেলকি দেখাতে চাই না মা, এদের মনে বিশ্বাস বাড়ানোর জন্য আয় মা, দেখা দে মা। তার সেই পচা জল, সেই কাঠের খুবরির মধ্যে গঙ্গা দেবী এসে ওপর থেকে পুষ্প বৃষ্টি, উলুধ্বনি, হরিধ্বনি হতে লাগলো।
ভক্তমন্ডলী মায়েরা সেই কাঠের খুপড়ির মধ্য দিয়ে গঙ্গা এসে গেল, আর গঙ্গার ভেতর দিয়ে একটা হাত উঠলো, অপূর্ব দেখতে। সেই হাতটা উঠে বলল, রহিদাস এই না, যে সোনার বালাটা আগে পাঠিয়েছি তার আর একটা, তার জোড়াটা এই তুমি নিয়ে নাও। স্বয়ং মা গঙ্গা দেবী হাত বের করলেন কাঠের খুপড়ির মধ্যে। টপ টপ করে চোখের জল পড়ল সেই মেয়েটা। জীবনে সে কাঁদে না, অনেককে কাঁদিয়েছে কিন্তু জীবনে সে কাঁদে না। আজ এই দৃশ্যটা দেখে সেই মাটি চোখের জলে পড়িল চরণ তলে রে মা, পড়িল চরণ তলে। ওই না পড়িল চরণ তলে গো মায়ামার, পড়িল চরণ তলে। বলে আমাদের কৃপা করো বলে পড়িল চরণ তলে। বলে আমার কৃপা করো বলে পড়িল চরণ তলে। বলে মাগো এইবার আমায় কৃপা করো, বলে এইবার আমার কৃপা করো, আমার সকল অপরাধ ক্ষমা করো। এইবার আমার কৃপা করো। ওই না সকল অপরাধ ক্ষমা করো। এইবার আমার কৃপা করো। এই মা, এই পায়ে পড়ে কাঁদিস না মা। ওঠ 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 ওঠ। একই রে খোকা, তুমিও কাঁদছো, আমাদের দীক্ষা দেন। আমরা যে অন্যায় করেছি আর যেন আমাদের মধ্য দিয়ে অন্যায় না হয়, আপনি আমাদের কৃপা করুন। তোরা প্রথম অন্যায় করেছিস, বাবা মাকে গাড়ি করে নিয়ে গেলি না, তাদের দুটো পয়সাও দিলি না, তারা না খেয়ে হেঁটে হেঁটে কাশিধাম গেল রে। ওরে সর্বপ্রথম গুরু হচ্ছে মা আর বাবা।